সাদিক কাইমের প্রতি বেশি আগ্রহ দেখলাম আমরা বিভিন্ন রিলস, ইন্টারভিউ, তারপর রোকেয়া হলের যে কয়েকটা ভিডিও ভাইরাল দেখলাম। এক টিমে প্রশ্ন করলো, ভাই আপনি সিঙ্গেল কিনা? আবার যখন ওর ফলাফল দিল তখন সব মেয়েরা আনন্দ উল্লাস করে চিৎকার করে উঠলো। এই ব্যাপারটা নিয়ে আপনার একটা মতামত? আসলে সত্যি কথা বলতে যারা ডাকসু নির্বাচন করছে বা জিতছে তাদের কাজগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় ভিত্তিক। সেক্ষেত্রে একজন স্টুডেন্ট হিসেবে এই প্রশ্নটা করা আমার কাছে 1% যৌক্তিক মনে হয়নি যে আমি কাউকে অবশ্যই তার পার্সোনাল লাইফ নিয়ে কোয়েশ্চেন করতে পারি না। হ্যাঁ, সেটা সে তার পার্সোনাল লাইফে গিয়ে বা ওরকম মিডিয়ার সামনে না করে নিজে পার্সোনালি করতে পারতো যদি তার এতটা জানার কথা থাকতো। আর পপুলারিটি যদি বলেন, আমার মনে হয় অন্য যে ভিপি ক্যান্ডিডেট ছিল, আবিদুল ইসলাম খান ভাই, শামীম ভাই ছিলেন, তাদেরও কিন্তু অনেকটা পপুলারিটি ছিল আর মেয়ে ফ্যান বেসটাই বেশি ছিল। তো সেই দিক দিয়ে বলতে গেলে আমি একা কখনোই বলবো না যে উনার ফ্যান বেস বেশি ছিল, কারণ আমি আমার হলের যে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেছি প্রত্যেকটা দলই তো গিয়েছিল প্রজেকশনের জন্য। তো আমার হল থেকে যখন অ্যাটেন্ড করেছি আমি কিন্তু সববারই সেম এক্সপিরিয়েন্সটা পেয়েছি। যখন আবিদুল ইসলাম খান ভাই গেল তখন মানে মেয়েরা এত বেশি হুড়োহুড়ি করছে ছবি তোলার জন্য যে আমি তুলবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদেরকে ম্যামরা বলছেন যে টাইম শেষ করতে হবে, তারপরেও মেয়েরা ছবি তোলার জন্য করছে। দেন স্বতন্ত্র থেকে যখন গেল, বা শামীম ভাইকে আমি অনেক ইন্টারভিউ দেখেছি, উনি রাস্তা দিয়ে যাচ্ছে ইম্পর্টেন্ট খুব কাজে অনেক ব্যস্ত, তারপরে মেয়েরা বলে ভাই একটু দাঁড়ান ছবি তুলবো। তো আসলে পপুলারিটির ব্যাপারটা বলতে গেলে কারো একপাক্ষিক ছিল না, সবারই ছিল। কিন্তু আমার মনে হয় যে ডাকসুর সাথে যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কেউ কাজ করবে, এখানে আর কি এই ধরনের পার্সোনাল জাজমেন্ট বা কে কতটা দেখতে সুন্দর, সরি টু সে, বা কে কিরকম গেটআপে আছে, এই জিনিসগুলো জাজ না করে সে কেমন কাজ করতে পারবে বা কেমন কাজ করছে, আগে করেছে, এটার বেসিসে আর কি করা উচিত।